नमस्कार बंधुरा আমি বিভাস পাত্র আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমি একাদশ শ্রেণীর গুণিতক কোণের থিওরি বুঝিয়েছিলাম, তার সাথে অতি সংক্ষিপ্তের অঙ্ক এবং সংক্ষিপ্তর একের দাগের পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে সংক্ষিপ্ত দুয়ের দাগের অঙ্ক থেকে করাবো। তো এসএনদের বা সৌরেন্দ্রনাথদের বই থেকে আমি এই অঙ্কগুলো করাই, তোমরা জানো। দেখো এবার দুয়ের দাগের এক কোশ্চেনটা আমি প্রথম স্টার্ট করছি। তো এখানে tan স্কয়ার আলফা সমান 1 প্লাস 2 tan স্কয়ার বিটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে cos 2 বিটা সমান 1 প্লাস 2 cos 2 আলফা। তো এই জায়গায় এই যে tan স্কয়ার আলফা দেওয়া আছে আর আমাদের tan 2 আলফা বার করতে হবে। লক্ষ্য করে দেখো tan 2 আলফা মানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। তো আমরা সেই জন্য এটাকে ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে এই মান নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো আমি টুকে দিই, দেওয়া আছে tan স্কয়ার আলফা সমান 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। তাহলে উল্টিয়ে নিচ্ছি প্রথমে, তো আমার ভাগযোগ প্রক্রিয়া করতে সুবিধা হবে, কারণ আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রে ফেলতে গেলে এটাকে উল্টাতে হবে। তো 1 বাই 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। এবার যদি ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা সমান, আর এখানটা ভাগযোগ 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা বাই, তো এইখানে দেখো এখানে 1 1 বাদ চলে যাচ্ছে, এখানটা হচ্ছে আমাদের cos 2 আলফা চলে এসেছে। তাহলে এখানটা আমি cos 2 আলফা বসিয়ে দিই। এই জায়গাটায় মাইনাস 2 tan স্কয়ার বিটা বাই 2 প্লাস 2 tan স্কয়ার বিটা। নিচে থেকে 2 কমন যাবে, তাহলে আমরা এই 2টা কমন নিয়ে নিই। তাহলে দেখো মাইনাস 2 tan স্কয়ার বিটা বাই 2 ইন্টু 1 প্লাস tan স্কয়ার বিটা। 1 প্লাস tan স্কয়ার মানে তোমরা জানো sec স্কয়ার বিটা হয়। তাহলে আমি যদি এখানটা কষি, এই জায়গায় পাবো যে cos 2 আলফা সমান মাইনাস 2, এখানে 2 বাদ চলে যাবে অবশ্য, তাহলে 2টা লেখার দরকার নেই, মাইনাস tan স্কয়ার বিটা বাই নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার বিটা। এরপর যেটা করবো, এখানে দেখো tan স্কয়ারটাকে আমি sin বাই cos করবো এবং sec স্কয়ারটাকেও 1 বাই cos করে নেবো, বা sec স্কয়ার রেখে দিলেও হবে। তো আমি এই জায়গায় sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা করলাম ইনটু 1 বাই এটা sec স্কয়ার বিটাই রেখে দিলাম। দেখো sec স্কয়ার ইনটু cos স্কয়ারটা এক হয়ে যায়, বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এখানটা secটা উল্টালে cos স্কয়ার বিটা হয়ে যায়, cos স্কয়ার বিটা করে নাও। তাহলে এবার cos স্কয়ারটা বাদ চলে যাচ্ছে, আমরা পাচ্ছি মাইনাস sin স্কয়ার বিটা। কত সমান পেলাম? cos 2 আলফা সমান। তাহলে cos 2 আলফা সমান মাইনাস sin স্কয়ার বিটা। দেখো আমাদের লাগবে 2 cos 2 আলফা, তাহলে 2 দিয়ে গুণ করে দিই। তার মানে 2 cos 2 আলফা সমান মাইনাস 2 sin স্কয়ার বিটা। আবার 2 sin স্কয়ার বিটা সূত্র আছে 1 মাইনাস cos 2 বিটা। তাহলে এখানে যদি বসিয়ে দিই 1 মাইনাস cos 2 বিটা, লক্ষ্য করে দেখো সামনে মাইনাস চিহ্ন ছিল, তাহলে আমি পেলাম কি 2 cos 2 আলফা সমান মাইনাস 1 মাইনাস cos 2 বিটা। এইখান থেকে আমাদের উত্তরটা চলে আসে। দেখো 2 cos 2 আলফা যদি গুণ করে দিই মাইনাস 1 প্লাস cos 2 বিটা, আমাদের cos 2 বিটা দরকার, তার মানে 1টাকে এদিকে নিয়ে চলে আসি। তাহলে 1 প্লাস 2 cos 2 আলফা সমান cos 2 বিটা। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। 2 এর দাগে 2 বলছে sin আলফা প্লাস cos আলফা সমান √2 cos আলফা হলে দেখাও যে tan 2 আলফা সমান 1। তো এটা আমরা প্রমাণ করতে গেলে কি করব? আমরা প্রথমে এই যে সম্পর্কটা দেওয়া আছে টুকে নিয়ে দুদিকে বর্গ করে দেবো, ঠিক আছে? তাহলে সলিউশন হচ্ছে যে sin আলফা প্লাস cos আলফা সমান √2 cos আলফা, বা তাহলে ওদিকে বর্গ করে দিই দুদিকে, তাহলে পাচ্ছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা সমান 2 cos স্কয়ার আলফা। তাহলে উভয় পক্ষে বর্গ করেছি, এখানে লিখে দিলাম উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে? এবার যেটা করবো আমরা যে এখানে এই যে 2 sin আলফা cos আলফা, এটা সূত্র আছে, এটা সূত্র হচ্ছে
যে সাইন টু আলফা, আর এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে 1, তাহলে সাইন টু আলফা লিখলাম এই জায়গায়। আর ডান দিকটা 2 cos স্কোয়ার আলফা মানে হচ্ছে 1 প্লাস cos 2 আলফা, তাহলে লিখলাম 1 প্লাস cos 2 আলফা। দেখো দুদিক থেকে 1 1 বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে সাইন 2 আলফা সমান cos 2 আলফা। এবার যদি আমি cos দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো সাইন বাই cos হচ্ছে tan, তার মানে tan 2 আলফা সমান হয়ে যাচ্ছে 1। তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। 3 কোশ্চেনটি আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ নির্ণয় করে করব। এখানে দেখো tan থিটা এবং tan ফাই এর মান দেওয়া আছে, আমাদেরকে cos 2 থিটা এবং sin 4 ফাই এর মান নির্ণয় করতে হবে। তো আমি বাম পক্ষ বার করব আগে, তাহলে বাম পক্ষ সমান cos 2 থিটা। এবার তোমরা cos 2 থিটার এখানে tan থিটা দিয়ে সূত্র জানো, কারণ এখানে tan থিটা মান দেওয়া আছে। এর সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন যদি মানগুলো বসিয়ে দিই কি পাই দেখো, তো এখানে 1 মাইনাস 1 এর সাথে বসবে, তাহলে 1 এর সাথে হোল স্কয়ার 1 প্লাস 1/7 হোল স্কয়ার, ঠিক আছে। তো এবার এই ক্যালকুলেশনটা কি আসবে, 1 মাইনাস তোমরা জানো এখানে 1 এর 49, এখানে 1 প্লাস 1/49, আমরা যদি যোগ করি উপরে আসবে 49 মাইনাস 1/49, আর নিচে আসবে 49 প্লাস 1/49। তো দেখতে পাচ্ছ যে এখানে 49 আর 49 বাদ চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি 48 বাই এখানে 50, কাটাকাটি করলে আসছে 24/25, ঠিক আছে। এবার আমরা ডান পক্ষটা দেখি কি আসে, তাহলে ডান পক্ষ সমান আমাদের ডান পক্ষে দেওয়া ছিল sin 4 ফাই, তাহলে sin 4 ফাই সমান আমরা এর সূত্র জানি 2 sin 2 ফাই cos 2 ফাই, তাই তো। sin 2 থিটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 sin থিটা cos থিটা। এখানে 2 থিটার জায়গায় 4 ফাই দেওয়া আছে, তাহলে 2 থিটার জায়গায় যদি 4 ফাই হয় তাহলে থিটার মান কত, 2 ফাই, সেই জন্য আমি এই সূত্রে বসিয়েছি। এবার এইখানে দেখো sin আর cos এর সূত্র আমরা tan ফাই দিয়ে জানি, তাহলে sin 2 ফাই এর জন্য বসবে 2 tan ফাই বাই 1 মাইনাস প্লাস tan স্কয়ার ফাই ইনটু cos 2 ফাই এর জন্য 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। এবার আমরা এই tan ফাই এর মান 1/3 বসিয়ে দেবো, দেখা যাক। তাহলে 2 গুণিতক 1/3 বাই 1 প্লাস 1/3 এর হোল স্কয়ার গুণিতক 1 মাইনাস 1/3 এর হোল স্কয়ার বাই 1 প্লাস 1/3 এর হোল স্কয়ার। ক্যালকুলেশন দেখো এখানে 2 2 4 4/3, তাহলে উপরে আসছে 4/3, নিচে কি আসছে 1 প্লাস এই হোল স্কয়ার ভাঙলে 1/9 ইনটু এখানে আসছে 1 মাইনাস 1/9, নিচে আসছে 1 প্লাস 1/9। এবার আমরা ক্যালকুলেশনটা করে নিই, তাহলে এখানে পেলাম 4/3, নিচে পাচ্ছি 9 1 10, 10/9, 10/9 গুণিতক এই জায়গায় দেখো এখানে 9 মাইনাস 1 8 হবে, একবারে করে দিলাম 8/9 বাই 10/9, তাহলে এখানে তো 9 9 কেটে যাচ্ছে। এবার যদি আমরা সিম্পল করি তাহলে 4/3 এখানে 10/9টা উল্টিয়ে যাবে, তাহলে 9/10 গুণিতক 8/10, কাটাকাটি করা যাক। দেখো এখানে 3 দিয়ে কাটছে, এটা 3 3 9, আর এখানে 2 এর সঙ্গে কাটছে 5 2 10, এটাও 2 দিয়ে কাটছে 5, তাহলে কি পেলাম 3 8 24, 24/25। তাহলে দেখো আমরা আগে যে ক্যালকুলেশনটা করেছিলাম সেখানেও কিন্তু পেয়েছিলাম 24/25, আর এখনো পেলাম 24/25। সুতরাং আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে দেখো tan থিটার মান দেওয়া আছে এবং 2 cos স্কয়ার থিটার মান বার করতে বলেছে। তো আমরা জানি যে tan থিটা দেওয়া থাকলে তার থেকে cos স্কয়ার থিটা আমাকে যদি বার করতে হয় তাহলে প্রথমে sec স্কয়ার থিটা বার করতে হবে, কারণ sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার হয়।
তাহলে আমরা sec স্কয়ার থিটার মানটা আগে বার করে নিই। দেখো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন যদি tan এর মানটা বসিয়ে দিই, এখানে দেওয়া আছে দেখো sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার। এবার আমরা এই ক্যালকুলেশনটা করে নিই। দেখো এখানে যোগ করলে উপরে আসবে sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার বাই নিচে যা ছিল sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার। এবার দেখো উপরটায় a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার হয়েছে। তার মানে আমাদের সূত্র পড়ে যাচ্ছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্র ফেলে দিই 2 * sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা বাই নিচেটা আমরা হোল স্কয়ারের সূত্র ফেলে দিই a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin আলফা cos আলফা। সরি এখানে থিটা দিয়ে বললাম, এটা আলফা দিয়ে হবে। আচ্ছা এবার আমরা এখানে দেখো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মান 1 জানি। তাহলে এখানে বসিয়ে দিলাম 2 বাই এটা ছিল আমার 1 প্লাস এটা sin 2 আলফা। তাহলে আমরা কি পেলাম দেখো sec স্কয়ার থিটা সমান 2/1 প্লাস sin 2 আলফা। তাহলে আমরা এখন যদি লিখে নেই, এখানটায় লিখে নিচ্ছি যে sec স্কয়ার থিটা সমান এটা, ঠিক আছে। এবার আমাদের cos স্কয়ার দরকার, আমি এটাকে উল্টিয়ে নেব, মানে 1/cos স্কয়ার করে নেব। মানে পাচ্ছি এখান থেকে দেখো 1/cos স্কয়ার থিটা সমান 2/1 প্লাস sin 2 আলফা। এবার যদি আমরা কোণাকুণি গুণ করে নিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসে। দেখো এর পরের লাইন তোমরা এই যে লাইনটা আমাদের প্রমাণ করতে দিয়েছে এটি লিখে নাও, কারণ এখানে 2cos স্কয়ার থিটা সমান 1 প্লাস sin 2 আলফা হচ্ছে, ঠিক আছে। পাঁচের দাগের কোশ্চেনে দেখো tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই হলে দেখাও যে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই সমান 1। তো এই ক্ষেত্রে দেখো এই tan স্কয়ার থিটা থেকে cos 2 থিটা নিয়ে যাওয়া খুবই সহজ, কারণ cos 2 থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তার মানে আমরা এই tan স্কয়ার থিটাটা ওখানে বসিয়ে দিলে হয়ে যাবে। আমি তাহলে cos 2 থিটা থেকে স্টার্ট করছি। সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এই জায়গায় আমি মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস 2 tan স্কয়ার ফাই বাই 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। তো এখানে 1 বাদ চলে যাচ্ছে, তাহলে এই জায়গায় মাইনাস 2 tan স্কয়ার ফাই বাই 2 প্লাস 2 tan স্কয়ার ফাই। এবার আমরা এই দুইটাকে কমন নিয়ে নেব, তাহলে মাইনাস 2 tan স্কয়ার ফাই বাই 2 * 1 প্লাস tan স্কয়ার ফাই। এখানে 2 বাদ চলে যাচ্ছে। এবার দেখো এই tan স্কয়ারটাকে আমি sin স্কয়ার বাই cos স্কয়ার লিখতে পারি, তাই তো। তাহলে sin স্কয়ার ফাই বাই cos স্কয়ার ফাই ইনটু এখানে 1 প্লাস tan স্কয়ারটা নিচে হয়ে যাচ্ছে sec স্কয়ার, তার মানে 1 বাই sec স্কয়ার ফাই, সামনে মাইনাস চিহ্ন ছিল। তাহলে দেখো sec স্কয়ার আর cos স্কয়ার গুণ করলে এই দুটো গুণ করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে sin স্কয়ার ফাই এর মান হচ্ছে তাহলে এখানে বসে যাবে। তাহলে কি পেলাম মাইনাস sin স্কয়ার ফাই। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম cos 2 থিটা সমান মাইনাস sin স্কয়ার ফাই, তাই তো। মানে বুঝতে পারছো একদিকে নিয়ে চলে গেলে শূন্য হয়ে যাচ্ছে। তার মানে পরের লাইন হচ্ছে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই সমান 0 প্রমাণিত। কোশ্চেন নাম্বার 7, 2 tan আলফা সমান 3 tan বিটা হলে দেখাও যে tan আলফা মাইনাস বিটা সমান দেওয়া আছে। তো tan আলফা মাইনাস বিটা সূত্র আমাদের জানা আছে, আমরা সেখানটা 2 কে নিয়ে বললাম, ঠিক আছে। যে tan আলফা মাইনাস বিটা সমান tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ইনটু tan বিটা। এবার দেখো এখানে এই যে tan 2 আলফার মান আমাদের জানা আছে,
তাহলে আমি এখানে যদি tan আলফার মানটা বসাতে চাই ভগ্নাংশ চলে আসবে, সেজন্য আমি উপর নিচে 2 দিয়ে গুণ করে tan 2 এই 2 tan আলফার মানটা আমি এখানে বসাবো। ঠিক আছে, তো উপর নিচে মানে লব ও হরকে আমি 2 দিয়ে গুণ করে নিচ্ছি। এবার মানটা বসিয়ে দিই 3 tan বিটা তাহলে এই জায়গাটা তো 3 tan বিটা বসবে ইনটু tan বিটা আগে থেকেই ছিল। এইবার লক্ষ্য করো যে এইখানে আমাদের 3 tan বিটা মাইনাস 2 tan বিটা tan বিটা হয়ে যাচ্ছে, তাহলে উপরটায় আমরা পেয়ে গেলাম tan বিটা, আর নিচেটায় লক্ষ্য করো 3 tan স্কয়ার বিটা এই জায়গাটায় বসছে। তো আমাদের দরকার ছিল এবার কি দেখি sin 2 বিটা বাই 1 মাইনাস cos 2 বিটা। তার মানে এই tan আমাদের রাখলে হবে না, আমাদেরকে এটাকে cos এ কনভার্ট করতে হবে, তাই তো? তো আমাদের cos এ কনভার্ট করার সিস্টেম হচ্ছে যে আমরা sin বাই cos এ চেঞ্জ করে দেবো, তাহলে সেখান থেকেই দেখবো আমরা ওই রিলেশনটা আসছে কি আসছে না। ঠিক আছে, তো দেখা যাক, তাহলে আমি এটাকে লিখে নিই sin বিটা বাই cos বিটা বাই 2 প্লাস 3 ইন্টু sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা। এবার যদি তোমরা যোগ বিয়োগ করো তাহলে দেখো এখানটা আসবে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা, আর উপরটায় sin বিটা ইন্টু cos বিটা, কারণ একখানা cos এখানে কেটে যাবে। ঠিক আছে, তাহলে পরের লাইনটা হয়ে যাবে সমান উপরে আসবে sin বিটা cos বিটা, নিচে আসবে প্রথমে একটা 2 ইন্টু cos স্কয়ার বিটা, তাহলে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। ঠিক আছে, এবার আমাদের দরকার হচ্ছে 5 মানে এখানে আমি লিখতে পারি এই যে cos 2 বিটা দরকার, cos 2 বিটা মানে cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা, আমি সেই জায়গায় সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে উপরটা আমাদের একটা 2 দরকার, তবে আমরা sin 2 বিটা পাবো। তাহলে উপর নিচে আমি 2 দিয়ে প্রথমে গুণ করে নিচ্ছি। এখানটা দেখো 2 2 4 cos স্কয়ার বিটা প্লাস 3 2 6 sin স্কয়ার বিটা, তাহলে উপরটা আমাদের sin 2 বিটা এসে গেল। এবার নিচেটা করতে গেলে আমাদের এটা করতে হবে, যেটা বলছিলাম 5 ইনটু sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা। তাহলে দেখো এখানে মিলে যাচ্ছে 5 sin স্কয়ার বিটা মাইনাস 1 প্লাস sin স্কয়ার বিটা মানে 6 sin স্কয়ার বিটা, আর 5 cos স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার বিটা মানে 4 cos স্কয়ার বিটা। তো এর পরে আমাদের উত্তরটা চলে আসছে। তাহলে উপরে তো sin 2 বিটা বসে গেল, নিচে এখানটা এটা 1 হয় তাই 5 হয়ে গেল, আর এটা cos 2 বিটা সূত্র, তাহলে cos 2 বিটা বসে গেল। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন নাম্বার 11 প্রমাণ করো যে sec x সমান 2 বাই এই এক্সপ্রেশনটা দেওয়া আছে। তো আমরা এই এত বড় একটা টার্ম যেহেতু প্রথমে এই নিচের পার্টটাকে আমরা ক্যালকুলেট করে নিই। ঠিক আছে, তো নিচের পার্টটা কি আছে দেখো, রুটের মধ্যে আছে 2 প্লাস রুটের মধ্যে 2 প্লাস 2 cos 4x। তো এটা ক্যালকুলেট করতে গেলে ভিতর থেকে করতে হবে, ভিতরে এই যে 2 আছে এই 2টাকে আমি কমন নিয়ে নেব, তাহলে পাবো 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস cos 4x। এবার এই 1 প্লাস cos 4x এর মান সূত্র আছে, সেই সূত্রে আমরা বসিয়ে দিই, তাহলে 2 cos স্কয়ার 2x হয়ে যাবে, তাই তো? এখানটা 2 থিটা থাকলে এখানটা থিটা হয়, তাহলে 4x যখন আছে হাফ 2x বসবে। এবার দেখো এই রুট থেকে কি বের হচ্ছে 2 প্লাস একটা 2 বেরোবে, একটা cos 2x বেরোবে। দেখো আবার আমরা আগের পদ্ধতি ফলো করব, 2 কমন যাচ্ছে, তাহলে এটা আবার সূত্র করছে 2 গুণিতক 2 cos স্কয়ার x, তার মানে 2 cos x। ঠিক আছে, তাহলে 2 cos x আমাদের যখন চলে এলো, এবার আমাদের দরকার যেটা sec x, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি, ধরি এটা মানে হচ্ছে 2 বাই sec x, তাই তো? আমরা কি পেলাম দেখো, অতএব 2 প্লাস রুটের মধ্যে 2 প্লাস 2 cos 4x, টোটালটা রুট ছিল, এটা সমান কত পেলাম 2 বাই sec x, তাই তো? এটা আমরা পেলাম। এবার যদি আমরা উল্টিয়ে নিই মানে দুদিক থেকে অনুনাম করে নিই, তাহলেই তো আমরা পেয়ে যাবো উত্তর। দেখো এটা উল্টিয়ে গেলে sec x বাই 2 সমান এটা উল্টালে 1 বাই
এই এক্সপ্রেশনটা হচ্ছে, বা তোমরা যদি sec xটা এমনি বার করে নাও ওখানে মানটা বসিয়ে দাও তাহলেও হবে। তো এই জায়গায় আমি লিখে দিলাম 2 plus 2 cos 4x, তার মানে sec x সমান কত হবে, এই দুইটা উপরে চলে যাচ্ছে, তাহলে sec x সমান 2 বাই এই এক্সপ্রেশনটা নিচে লিখে নেবে। পরবর্তী কোশ্চেন 12 দাগ। তোমরা জানো যে আমি সোরেন্দ্রনাথদের বা এসএনদের বই থেকে অঙ্কগুলো করাচ্ছি। তো এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ওইগুলোই আসে বারবার, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি করাচ্ছি এবং টেস্ট পেপারে ঘাটলেও তোমরা এই কোশ্চেনগুলি পাবে এবং পরীক্ষার সময় তোমরা এই কোশ্চেনগুলো করলে কমন পাবে। তো এখানে আমাদের এই কোশ্চেনটা 12 দাগে বলেছে tan x tan y tan z গুণোত্তর প্রগতিতে থাকলে দেখাও যে cos 2y সমান cos x plus z by cos x minus z। তো এখানে দেখো tan x tan y tan z গুণোত্তর প্রগতিতে আছে, এর মানে কি বোঝায়, তোমরা জানো যে মাঝেরটা স্কয়ার সমান পাশে দুটোর গুণফল। তো আমরা লিখি যেহেতু tan x tan y tan z গুণোত্তর প্রগতিভুক্ত, অতএব মাঝেরটা স্কয়ার মানে tan স্কয়ার y সমান পাশে দুটোর গুণফল মানে tan x into tan z। এখানে দেখো আমি যদি sin বাই cos এ ভেঙে নিই তাহলে আমার কিন্তু যোগ ভাগ করলে এই প্রক্রিয়াটি চলে আসবে। তো আমি এটাকে sin বাই cos এ ভেঙে নিচ্ছি, তাহলে কি পাবো দেখো, এখানে আছে আমাদের tan স্কয়ার y, এখানে পাচ্ছি sin x sin z বাই cos x cos z। এবার যদি আমি অনন্য করে নিই তাহলে 1 বাই tan স্কয়ার y সমান cos x cos z বাই sin x sin z। এবার cos এ তোমার সূত্র জানো যে cos a cos b মাইনাস sin a sin b হলে cos a plus b হয়। তাহলে এই জায়গায় যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে সুতরাং আমি ভাগযোগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব। তাহলে ভাগযোগের সিস্টেম হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস tan স্কয়ার y। বা তোমরা এখান থেকেও ভাবতে পারতে যে আমাদের cos 2y লাগবে, আর cos 2y এর সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস tan স্কয়ার y। তাহলে উপরে মাইনাস লাগবে, তাই আমি ভাগযোগ প্রক্রিয়া ব্যবহার করছি। তাহলে এখানে পাচ্ছি cos x cos z মাইনাস sin x sin z বাই cos x cos z প্লাস sin x sin z। ঠিক আছে, আমরা সূত্র পেয়ে গেলাম, এখানটা পেয়ে গেলাম cos 2y আর ওদিকটায় cos x plus z বাই cos x minus z। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন 14, যদি 32 sin টু দি পাওয়ার 6 থিটা সমান 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা হয় তবে দেখাও যে tan থিটা ইনটু tan 5 থিটা সমান, এটা দেওয়া আছে। তো এখানে দেখো এই যে প্রথমেই 32 sin টু দি পাওয়ার 6 থিটা এটাকে আমরা সিম্পল করে নেব প্রথমে। তো এর জন্য আমরা কি করব, 32 sin টু দি পাওয়ার 6 থিটা সমান, তো এখানে এই 2 sin স্কয়ার থিটা এর আমরা সূত্র জানি, কিন্তু যেহেতু পাওয়ারটা 6 ছিল তাহলে আমাদেরকে কিউব দিতে হবে। তাহলে আমরা কত লিখলাম, sin টু দি পাওয়ার 6 তো পেয়ে গেলাম, কিন্তু 2 কিউব মানে 8 পেয়েছি, কিন্তু এখানে ছিল 32, তাহলে 4 দিতে হবে একটা বাইরে, 4 আসতে 32 হয়। এবার আমরা এখানে যদি সূত্র ফেলি 1 মাইনাস cos 2 থিটা হোল কিউব, এবার হোল কিউবটা ভাঙা যাক, a মাইনাস দিয়ে হোল কিউবের সূত্র, তার মানে 1 মাইনাস 3 cos 2 থিটা প্লাস 3 cos স্কয়ার 2 থিটা মাইনাস cos কিউব 2 থিটা। এবার এই চারটা আমরা গুণ করে দেবো, তাহলে 4 গুণ করলে 4 মাইনাস 12 cos 2 থিটা প্লাস 3 4 12 cos স্কয়ার 2 থিটা মাইনাস 4 cos কিউব 2 থিটা। এখন দেখো এখানে cos স্কয়ার এবং cos কিউব হয়ে গেছে, তো 2 cos স্কয়ার 2 থিটার সূত্র আমরা জানি, তো এটা আমরা বসিয়ে দেবো। তাহলে সামনেগুলোকে আমরা একই রাখছি, 4 মাইনাস 12 cos 2 থিটা বসিয়ে দিলাম, আর এটাকে আমি করব 6 ইন্টু 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস
এই পার্টটার জন্য দেখো আমরা এই cos 3 থিটা সূত্র মুখস্থ করেছিলাম, সেটা কি আছে যে cos 3 থিটা সমান হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তো এইটা থেকে আমি এই যে 4 cos কিউব থিটার মানটা বার করে নিচ্ছি, তাহলে কি পেলাম cos 3 থিটা প্লাস 3 cos থিটা সমান 4 cos কিউব থিটা। তো এই সূত্রকে আমরা এই জায়গায় ব্যবহার করব। তাহলে 4 cos কিউব থিটা, এখানে দেখো থিটার জায়গায় 2 থিটা আছে, সুতরাং আমাদের এই সিস্টেমটা আসবে cos এখানে 3 থিটা, তার মানে 3 গুণিতক 2 থিটা প্লাস 3 cos 2 থিটা। ঠিক আছে, এখন দেখো এখানে আমি যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 4 মাইনাস 12 cos 2 থিটা প্লাস এই জায়গায় 2 cos স্কয়ার 2 থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 4 থিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো cos 6 থিটা মাইনাস 3 cos 2 থিটা। তো এই জায়গায় লক্ষ্য করো 6 আর 4 এ 10 হয়ে যাবে, এখানে cos 2 থিটা এই জায়গায় আছে এবং শেষে আছে, তাহলে 12 থেকে আবার 3 মাইনাস 12 মাইনাস 3 মানে মাইনাস 15, তাহলে মাইনাস 15 cos 2 থিটা। এরপর এখানে পাচ্ছি আমি প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা। তাহলে এই আমাদের অপশন এলো। তো এখানে এবার দেখো এই যে মানটা আমাদের এইখানে দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন অনুসারে এই মানটা ক্যালকুলেট করব। এবার দেখা যাক, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। প্রশ্নানুসারে এই যে পেলাম 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা সমান। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে জায়গাটা আমি লিখেছিলাম এইটা কিন্তু এই জায়গার পাশে তোমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে মান দেওয়া ছিল 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা। এবার দেখো দুদিক থেকে 10 এবং 15 cos 2 থিটা বাদ চলে যাবে, তাহলে আমরা কি পেলাম 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা সমান b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা। এবারে আমরা এই 4 থিটা গুলোকে একদিকে নিয়ে যাব আর 6 থিটা গুলোকে একদিকে রাখবো, ঠিক আছে? তো দেখা যাক, তাহলে আমার 4 থিটা এখানে আছে, এই 4 থিটাকে নিয়ে এলাম, 6 থিটা এখানে ওদিকে নিয়ে যাচ্ছি। যদি কমন নেই কি পাচ্ছি দেখো, এই জায়গায় পেয়ে যাচ্ছি 6 মাইনাস b ইন্টু cos 4 থিটা সমান এখানে a প্লাস 1 ইন্টু cos 6 থিটা। তো এরপর আমরা এটা করবো, এই cos 4 থিটা cos 6 থিটাকে একদিকে নিয়ে এসে ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এখান থেকে কি পাবো দেখো, cos 4 থিটা বাই cos 6 থিটা সমান a প্লাস 1 বাই 6 মাইনাস b। আমি বললাম ভাগযোগ প্রক্রিয়া করবো, তো ভাগযোগ প্রক্রিয়াটা দেখা যাক কি হয়। দেখো এখানে আছে cos 4 থিটা মাইনাস cos 6 থিটা বাই cos 4 থিটা প্লাস cos 6 থিটা সমান, ডান দিকটা নিচে তা বিয়োগ হবে আর এই আসছে। এবার এই জায়গায় আমরা যদি cos c মাইনাস cos d ক্লাস 11 এর সূত্র cos c মাইনাস cos d বা এখানটা cos c প্লাস cos d এর সূত্র বলি, তাহলে কিন্তু আমাদের চলে আসবে। তো দেখা যাক, এটা cos c মাইনাস cos d এর সূত্র 2 sin দুটোর যোগফল বাই 2 sin পরেরটা মাইনাস আগেরটা বাই 2 মানে 6 থিটা মাইনাস 4 থিটা বাই 2, আর নিচে দুটোই cos হবে, আমি বড়টাকে আগে রাখছি 6 থিটা প্লাস 4 থিটা বাই 2 cos 6 থিটা মাইনাস 4 থিটা বাই 2 সমান এখানে যোগ বিয়োগ করলে আসছে a প্লাস b মাইনাস 5 বাই a মাইনাস b প্লাস 7। দেখো আমাদের ডান দিকটা কিন্তু চলে এসেছে, এবার বাঁ দিকটার উত্তরটা চলে এলে হবে। তো এখানে 2 আর 2 ভাগ চলে যাচ্ছে, তাহলে কই থাকছে sin
10/2 মানে 5 থিটা। এটা সাইন 6 থেকে 4 বাদ 2 2/2 শুধু থিটা। নিচেও একই রকম cos 5 থিটা cos থিটা সমান a প্লাস b মাইনাস 5 বাই, তাহলে দেখো sin বাই cos tan, এখানেও sin বাই cos tan, তার মানে tan 5 থিটা ইনটু tan থিটা সমান a প্লাস b মাইনাস 5 বাই a মাইনাস b প্লাস 7। এই আমাদের সলিউশন। কোশ্চেন নাম্বার 15, যদি tan আলফা প্লাস বিটা সমান a প্লাস b এবং tan আলফা মাইনাস বিটা সমান a মাইনাস b হয়, তবে দেখাও যে a tan আলফা মাইনাস b tan বিটা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে এই যে tan আলফা প্লাস বিটা আছে এই টার্মটাকে আমরা সূত্রে ফেলে দেবো। ঠিক আছে, তো এখান থেকে কি সূত্র পাই, যে tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা। এবার আমরা এই tan আলফা tan বিটার মানটা বার করে নেব। তো কিভাবে করব দেখো, tan আলফা প্লাস tan বিটা বাই এই a প্লাস b কে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে a প্লাস b নিচে হলো, আর এইটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস, ঠিক আছে, আমার দরকার হচ্ছে এই টার্মটা, তাহলে আমরা এটাকে ওদিকে নিয়ে যাবো আর tan আলফা tan বিটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে কি পাবো, tan আলফা tan বিটা সমান 1 মাইনাস tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস b। ঠিক আছে, এই যে মানটা পেলাম এই মানটা আমরা পরের রিলেশনটায় কাজে লাগাবো। এবার যেটা করবো, যে এই যে আমাদের টার্মটা দেওয়া ছিল এই টার্মটাকে টুকে নেবো এবং এর থেকেও আমরা ওই একই রকম মান বার করবো। ঠিক আছে, tan আলফা মাইনাস বিটা সমান a মাইনাস b দেওয়া ছিল, সূত্র ফেললাম tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা সমান a মাইনাস b। এবারে যেমন আগের মতো প্রসেস ফেলেছিলাম, তো tan আলফা মাইনাস tan বিটা বাই a মাইনাস b কে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে 1 প্লাস tan আলফা tan বিটা। এই যে রিলেশনটা পেলাম এইখানে আমি এই আগের যে মান বার করা আছে এটাকে বসিয়ে দেবো। তাহলে আমি কি পাবো দেখো, যে আমাদের বাঁ দিকে ছিল tan আলফা মাইনাস tan বিটা বাই a মাইনাস b, আর এই জায়গায় 1 প্লাস ছিল, তার সঙ্গে এই মানটা আমি বসিয়ে দিলাম। তাহলে আমাদের কি আসছে, এখানে 1 1 যোগ হয়ে 2 হয়ে যাচ্ছে, তাই তো, এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসছে। তাহলে পাচ্ছি দেখো tan আলফা মাইনাস tan বিটা বাই a মাইনাস b প্লাস tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস b সমান 2। এরপর দেখো এখানে যদি আমি লসাগু করে যোগটা করি তাহলে কি পাবো, তো নিচে দেখো আমার আসছে a মাইনাস b ইনটু a প্লাস b, আর উপরে এই যে টার্মটা আছে এর সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে এর সঙ্গে যদি প্রথমবার গুণ করি a tan আলফা মাইনাস a tan বিটা, আর b এর সঙ্গে যদি করি তাহলে প্লাস b tan আলফা মাইনাস b tan বিটা। এবার দেখো এই a মাইনাস b এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে a এর সঙ্গে যদি গুণ করি তাহলে a tan আলফা প্লাস a tan আলফা মাইনাস প্লাস a tan বিটা। এবার মাইনাস b এর সঙ্গে গুণ হচ্ছে, তাহলে মাইনাস b tan আলফা মাইনাস b tan আলফা, আর এখানে মাইনাস b tan বিটা। ডান দিকে দেখো 2 ছিল, ঠিক আছে, তো এবার আমাদের কিছু টার্ম কেটে যাবে, যেমন ধরো a tan আলফা এই টার্মটা কাটছে না, এখানে একটা দুটো মিলিয়ে হচ্ছে 2a tan আলফা। এবার a tan বিটা এই টার্মটা দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এটা বাদ গেল। b tan আলফা এই টার্মটা দেখো এখানে মাইনাস এখানে প্লাস, এটা বাদ যাচ্ছে। মাইনাস b tan বিটা এই টার্মটা থাকবে, মাইনাস 2b tan বিটা এখানে একটা এখানে একটা, আর a tan আলফা এই টার্মটা যে এখানে রয়ে গেছে এটা আমরা আগে এখানে যোগ করে নিয়েছিলাম, সুতরাং আর এটা ব্যাপার থাকছে না, এখানে এটা সূত্র পড়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 2। ঠিক আছে, তাহলে উপর থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই
2 ইন্টু a tan আলফা মাইনাস b tan বিটা সমান 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার লক্ষ্য করো দুদিক থেকে 2 যদি তুলে দিই তাহলে আমাদের উত্তর চলে আসছে। আমরা পেলাম পুরো থাকবে না a tan আলফা মাইনাস b tan বিটা সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। প্রমাণিত। আজ এই পর্যন্তই। আমার ক্লাস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।